একটা ছবি আপনাদেরকে দেখাবো, যে ছবিতে দেখা যাচ্ছে যে কোভিড ওয়ার্ডে ঢুকে রোগীর পরিচর্যা করছেন রোগীর আত্মীয়রাই। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে হুগলির চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। কোভিড ওয়ার্ডের ভিতরে কিভাবে আত্মীয়রা ঢুকলেন তা নিয়ে বিতর্ক চরমে উঠেছে। যে ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, কোভিড ওয়ার্ড চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল, এবং সেখানে কোভিড রোগীর চর্চা করতে, তাদের পরিচর্যা করতে, তাদের দেখভালের জন্য কিন্তু ইতিমধ্যেই সেই রোগীর আত্মীয়রা তারা ঢুকে পড়েছেন কোভিড ওয়ার্ডে, এবং এই হাসপাতালের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠছে। মৈত্রী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। মৈত্রী, কিভাবে সম্ভব এটা? একেবারে ইন্দিরা, এই প্রশ্নটাই সবচেয়ে বেশিভাবে ওঠা দরকার। এতদিন অবধি আমরা অন্যান্য রাজ্যের ছবি দেখছিলাম যে কোভিড ওয়ার্ডে তাদের পরিজনদের ঢুকেই রোগীদের চিকিৎসা করতে হচ্ছে, তাদের পরিচর্যা করতে হচ্ছে। চিকিৎসা নয়, পরিচর্যার দায়িত্বটা নিতে হচ্ছে রোগীর পরিজনদেরই। এই ছবিটা আমাদের রাজ্যের জেলার হাসপাতাল ইমামবাড়া হাসপাতাল চুঁচুড়ার, সেখানে রোগীর পরিজনদেরকে থাকতে হচ্ছে রোগীর সঙ্গে, এবং শুধু তাই নয়, তাদের পরিচর্যার যাবতীয় দায়িত্ব, অর্থাৎ একজন কোভিড পেশেন্টকে তাকে স্নান করানো, খাওয়ানো, এমনকি আমরা যেটা জানতে পারছি যখন সেই রোগীর মানে যদি কখনো অক্সিজেনের অভাব হয়ে যায়, তার অক্সিজেন সিলিন্ডারটুকুও টেনে আনার দায়িত্ব হচ্ছে রোগীর পরিজনদের। এমনই মারাত্মক পরিস্থিতি হুগলির ইমামবাড়া হাসপাতালে। শুধু সেটাই নয়, আমরা যে অভিযোগ জানতে পেরেছি আমাদের সূত্র মারফত, সেটা হচ্ছে যে সেখানে এক রোগী মানে রোগীদেরকে রাত 1:30টার সময়, একজন অসুস্থ রোগী যিনি ওয়ার্ডে রয়েছেন তাকে রাত 1:30টার সময় সেফ হোমে নিয়ে যাওয়ার জন্য, তাকে ঘুম থেকে তুলে সেফ হোমে নিয়ে যাওয়ার জন্য এসে একদল বলেন যে আপনাকে চলুন সেফ হোমে নিয়ে যাওয়া হবে। ফলে বুঝতে পারছো যে কোভিড ম্যানেজমেন্টের পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় রয়েছে। আমরা যে শহরের ছবিটা দেখাচ্ছি, যে শহরের যেখানে পরিষ্কারভাবে কোভিড ওয়ার্ডে পিপিই ছাড়া, পিপি না পরে কোনো স্বাস্থ্য কর্মীদেরই প্রবেশ নিষেধ, সেখানে কোভিড ওয়ার্ডের ভেতরে ঢুকছেন রোগীর পরিজনেরা। তারা পিপি তো পরে নেই, সাধারণ মাস্কটুকু পরে তারা রোগীদের পরিচর্যা করছেন। এবং এখানেই সবচেয়ে বেশি গুরুতর হয়ে উঠেছে হাসপাতালের যে ব্যবস্থা এবং হাসপাতালের যে দায়িত্ব। কিভাবে সেটা নিয়ে তো প্রশ্ন উঠছে। মৈত্রী, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম কোনো সদুত্তর কি মিলেছে যে এটা কিভাবে সম্ভব, কেন ঢুকতে দেওয়া হচ্ছে? তাদের তরফ থেকে কোনো উত্তর মেলেনি, কিন্তু আমরা রোগীর পরিজনদের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে তারা বলছেন যে হাসপাতালের ভেতরের এমনই অবস্থা যে রোগীর পরিজনরা না ঢুকলে, তারা যদি না দেখেন, পেশেন্ট মরে যাবে। অর্থাৎ তাদের যে রোগী সে অক্সিজেনটুকু পাবে না, তার যেটুকু অক্সিজেনের প্রয়োজন সেটুকুও পাবে না যদি না তারা সামনে থাকেন। যেটুকু প্রয়োজনের ওষুধ সেটুকু সময় মতো পাবেন না, তাদের বাথরুমে নিয়ে যাওয়ার বা বাইরে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নেই। হাসপাতালের ভেতরে অ্যাটেন্ডেন্টরা রয়েছেন, কিন্তু তাদেরও খরচ এত বেশি যে সব পরিজনদের পক্ষে সেই অ্যাটেন্ডেন্ট রাখা সম্ভব নয়। কোভিড ওয়ার্ডে অ্যাটেন্ডেন্ট রেখে তার কোভিড রোগীর পরিচর্যা করার পয়সা অনেক রোগীরই নেই, বিশেষত সরকারি পরিকাঠামোয় যারা চিকিৎসা করাচ্ছেন। ফলে তাদের রোগীর প্রাণ বাঁচাতে তার পরিজনেরা নিজেদের জীবনের বাজি রেখে কোভিড ওয়ার্ডে ঢুকছেন, এবং তার ব্যাপারে নির্লিপ্ত প্রশাসন। এবং একদিন নয়, দিনের পর দিন এই ছবি চলছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে পরিজনেরা তাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং কোভিড রোগীর পরিচর্যা করছেন। এই ছবি ভিডিও যেটা দেখতে পাচ্ছ, যেটা আমাদের হাতে এসেছে এক্সক্লুসিভলি দি 24 ঘন্টার হাতে, সেই ছবিতে পরিষ্কার উঠে আসছে যে কিভাবে কোভিড ওয়ার্ডের মধ্যে, এটা ইমামবাড়া হাসপাতালের কোভিড জেনারেল ওয়ার্ড, সেখানে রোগীর পরিজনেরা ঢুকে সাধারণ মাস্ক পরে। এবং আমরা এটা জানতে পারছি যে কখনো কখনো গ্রাম থেকে আসা রোগীর পরিজনেরা তারা বুঝতে পারছেন না যে কত কঠিন এই রোগ, তাদের মাস্কও খুলে যাচ্ছে এবং সেটা দেখার মতো কেউ নেই। ফলে বুঝতে পারছো যে কতটা ভালনারেবল হয়ে যাচ্ছেন রোগীর সঙ্গে সঙ্গে তার পরিজনেরাও। মৈত্রী, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আমরা আবার আসছি। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইমামবাড়া হাসপাতালের ছবি, এবং চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে সেখানে রোগীর আত্মীয়রা ঢুকে পড়ছেন রোগীর পরিচর্যা করতে কোভিড ওয়ার্ডে রোগীর আত্মীয়রা, এবং তাদের বক্তব্য যে তারা যদি পরিচর্যা না করেন তাহলে তাদের বাড়ির পেশেন্ট মারা যাবে, কারণ অক্সিজেন বা অক্সিজেনের প্রয়োজনীয়তা কিংবা অক্সিজেন শেষ হয়ে গেলে সেই অক্সিজেনের সিলিন্ডারটুকুও দেওয়া হচ্ছে না হাসপাতালের তরফ থেকে। এই অভিযোগ কিন্তু উঠছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। আমরা আবার চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, এই যে রোগীর আত্মীয়রা যারা থাকছেন, তারা কি ভেতরেই থাকছেন নাকি আবার বাইরে বেরিয়ে আসছেন? থাকছেন, এবং তারা রাতে কিছু কিছু রোগীর আত্মীয় তো রোগীর বেডে ঘুমাচ্ছেন।
একদিকে রোগী থাকছে, অন্যদিকে রোগীর আত্মীয়জনেরা। যেরকম ভাবে সরকারি হাসপাতালে আমরা ছবি দেখতে পাই, যে কোনো সাধারণ সরকারি হাসপাতালে নন কোভিড সিচুয়েশনে যেভাবে রোগীর পরিজনেরা থাকেন, এখানেও রোগীর পরিজনেরা সেভাবেই থাকছেন। তারা সেভাবেই রোগীর সঙ্গে থাকছেন, রোগীর পাশে কিন্তু বসে মৈত্রী, এতে তো বিপদ আরো বাড়ছে, কারণ তিনিও হয়তো সংক্রমিত হয়ে পড়েছেন বা পড়বেন, তাহলে সেক্ষেত্রে উত্তরোত্তর সংখ্যা আরো বাড়বে। একেবারে এবং এই ছবি অমানবিক এই ছবি, কারণ যেখানে রোগীর পরিজনদেরকেও ভালনারেবল করে মৈত্রী, দেওয়া আমরা হচ্ছে। যোগাযোগ করতে পেরেছি এইরকমই একজন পরিবারের সদস্যের সঙ্গে, পৌলমী সেনগুপ্ত, যিনি সারা রাত ছিলেন। পৌলমী, কিভাবে কাটছে আপনাদের এই ইমামবাড়া হাসপাতালে? আপনারা কি ভেতরেই রয়েছেন রোগীর সঙ্গে আপনার পরিবারের? ফার্স্ট অফ অল বলি, আমার নাম পৌলমী নয়, পায়েল সেনগুপ্ত। আমি আমার হাজবেন্ডের সঙ্গেই রয়েছি এবং আমাদেরকে থাকতে হচ্ছে, এইভাবেই তালা করে থাকতে হচ্ছে। সকালে আমি 8টা-9টার সময় আসি এবং রাত্রি 9টার সময় আমি এখান থেকে যাই। তারপরে আমার শাশুড়ি আসেন এবং উনি থাকেন। তো কাল রাত্রেবেলা রাত 1টার সময় আমাকে ফোন করে আমার হাজবেন্ড বলেন যে পান্ডুয়া থেকে কি সেফ হোম এর জন্য ওকে নিতে আসা হয়েছে, আচ্ছা, যেটা আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন ছিল না। হ্যাঁ, যা করা নাই, রাত 1টার সময় পেশেন্ট ঘুমোচ্ছে, তাকে বলা হয় আপনি হাঁটতে পারবেন তো, অ্যাম্বুলেন্স এসে চলুন, কোনো ইনফরমেশন ছাড়া। এমনকি ডাক্তার পর্যন্ত আমাদের কিছু জানায়নি। সুতরাং এটা আমাদের কাছে ভীষণ শকিং। একটা কোভিড পজিটিভ পেশেন্টের বাড়ির লোকের কি অবস্থা হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। সেটা বুঝতে পারছি, কিন্তু পায়েল, একটা প্রশ্ন, যে আপনি কোভিড পজিটিভ যিনি, তার সঙ্গে হাসপাতালে থাকছেন, আপনার আপনি টেস্ট করিয়েছেন কি? না, আমার এখনো কোনো রকম টেস্ট করানো হয়। কিন্তু কোভিড ওয়ার্ডে আপনারা থাকছেন? প্রত্যেকে থাকে, আমার মতন এরকম প্রত্যেকে থাকে। হাসপাতালে চিকিৎসকরা তারা কি রাউন্ডে এসে কিছু বলছেন না আপনাদের? না না না, কিছু বলছেন না, ওনারা জানেন এটাই নিয়ম। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে। মৈত্রী, কি ভয়ানক পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, যে পায়েল তিনি বলছেন যে এটাই নিয়ম, তিনি থাকছেন কোভিড ওয়ার্ডে, চিকিৎসকরা দেখেও কিছু বলছেন না। একেবারেই ইন্দিরা, এই হচ্ছে পরিস্থিতি। অর্থাৎ বুঝতেই পারছো, রোগীর পরিজনেরা যখন বলছেন যে এটাই নিয়ম এখানে, অর্থাৎ নিয়মটা কত, এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর তারা কিছু বলেছেন কি? দেখো, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু এই নিয়ে এখনো কোনো চিফ মেডিকেল অফিসার হেলথ শুভ্রাংশু চক্রবর্তী এই মুহূর্তে কি জানিয়েছেন আমাদেরকে সেটা একবার জানিয়ে রাখতে চাইবো। যে তিনি বলেছেন যে তার কাছে কোনো খবর নেই। আমরা এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি বলেছেন এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই এবং তিনি এই বিষয়ে কিছু জানেন না। মৈত্রী, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি? না হলে এই পরিস্থিতি কিন্তু আরো উত্তরোত্তর ভয়ানক দিকে যাচ্ছে। একেবারে এই প্রশ্নটাই আমাদের। তাহলে তুমি বুঝতে পারছো, যদি চিফ মেডিকেল অফিসার হেলথ তিনি বলেন তার কাছে কোনো খবর নেই, তার এলাকাতেই যে হাসপাতাল চলছে সেখানেই তিনি যদি না জানেন, তাহলে পরিস্থিতি কিরকম হতে পারে, কতটা খারাপ হতে পারে, যে তার জেলায় একটা হাসপাতালে এরকম পরিস্থিতি চলছে অথচ তিনি জানেন না। এটা কি করে সম্ভব? তাহলে কিরকম ভাবে চলছে রাজ্যের কোভিড বা কোভিডের ব্যবস্থাপনা, এটাই বোঝা যাচ্ছে এই ছবি থেকে। মৈত্রী, আমাদের সঙ্গে থাকো, আবার আসছে তোমার কাছে। যে ছবি এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি, অত্যন্ত ভয়ানক এই ছবি। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে কোভিড ওয়ার্ডেটি, এবং সেখানে যারা ভর্তি রয়েছেন, যারা কোভিড পজিটিভ, তাদের সঙ্গে তাদের পরিবারের আত্মীয়রা থাকছেন। এমনকি আমরা কথা বললাম পায়েল সেনগুপ্তর সঙ্গে, তিনি জানাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত তিনি থাকছেন তার কোভিড পজিটিভ পরিবারের এক সদস্যের সঙ্গে, এবং তারপর তার পরিবারের আরো একজন সদস্য থাকছেন, অর্থাৎ দুজন করে থাকছেন একই পরিবারে। তারা বাড়ি ফিরে যাচ্ছেন, কোভিড ওয়ার্ডে থাকছেন, এবং তিনি জানাচ্ছেন যে এটাই নাকি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের নিয়ম, এবং অনেকেই থাকছেন, অনেকের পরিবারের লোকজন থাকছেন। অক্সিজেনের সিলিন্ডার বা মাস্ক ব্যবহার করার জন্য পরিবারের সদস্যদের পরিচর্যা করতে হচ্ছে রোগীর। একই বেডে ঘুমোচ্ছেন। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কোভিড ওয়ার্ড এটি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে, প্রত্যেকের সঙ্গে রয়েছে তাদের পরিবারের লোকজন, এবং যে স্বাস্থ্যকর্তা যার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, শুভ্রাংশু চক্রবর্তী, তিনি জানাচ্ছেন যে তার কাছে এই ধরনের কোনো খবর নেই। আমরা এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যেভাবে উত্তরোত্তর বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা,
তারপর এই ছবিটা অত্যন্ত ভয়ানক, কারণ যারা আসছেন কোভিড ওয়ার্ডে তারা পিপিই তো পরছেনই না, উল্টো দিকে সামান্য মাস্ক রয়েছে মুখে এবং যেভাবে ছড়াচ্ছে এই উত্তরোত্তর কোভিড আক্রান্তের সংখ্যা, তাতে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। মৈত্রী ছিল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৈত্রী, ধন্যবাদ। এবং এই বিষয়ে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের টনক নড়ে কিনা, তারা কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে।